অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা কবিতা ছন্ন ছড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের ভেতর ছায়া, আঁকা বাঁকা কতগুলো শুকনো কাঠির কঙ্কাল এলোমেলো শূন্যের দিকে তুলে দেয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথে যাচ্ছিলাম জরুরি দরকারে। ড্রাইভার বললো ওদিক দিয়ে যাবো না, দেখছেন না কতগুলো ছন্ন ছাড়া বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোগা প্যান্ট চোখা জুতো, রোখা মেজাজ ঠোকা কপাল। ওদিক দিয়ে গেলেই গাড়ি থামিয়ে বলবে লিফট চাই, বলবে হাওয়া খাওয়া। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক ওই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, নিয়ম নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা কিচ্ছু নেই। ঘেসবেন ওদের কাছে? কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসের জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণ নেই, কারো কোনো দরদ নেই। ঘরে বাইরে যা আছে তা সুধা হরণ আর ক্ষুধা ভরণে উদাহরণ নয়, তা ক্ষুধা ভরণ আর সুধা হরণে উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ছোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ি, ফালতু একটু রথ, তাও দিয়েছে লোপাট করে, তাই পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের কোনো স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের কোনো গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। একটা সেচিন খেতে মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা ভিজে স্ফুলিঙ্গহীন বারুদের স্তূপ। আমি বললেন ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি যেতে জিজ্ঞেস করলাম তোমাদের লিফট চাই, ট্যাক্সি লাগবে? সন্ন্যাসে চিৎকার করে উঠল ছেলেরা, লে হালুয়া লে হালুয়া। পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। তিনটে ছোকরা গাড়িতে উঠে বলল, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনে সিটে। বললাম কতদূর যাবে? ওই কাছেই, দেখছেন না ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে। আমরা একটা খালি ট্যাক্সি খুঁজছিলাম। কে ছিল? একটা পেয়ারিশ ফিকিরি, রক্ত মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো, মাথার উপর ছাদ নেই। ভিক্ষার জন্য একটা পাত্র আছে, কিন্তু প্রকাণ্ড একটা ফুটো। রক্ত মাংসে দলা পাকানো ভিখিরিকে ওরা তাড়াতাড়ি পাঁজা খোলা করে গাড়িতে তুললো। আনন্দে ঝঙ্কৃত হয়ে সমস্যারে চিৎকার করে উঠল, প্রাণ আছে, এখনো প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ দেখে আমার ভব্যতা স্বাধীনতাকে বাঁচাতে গিয়ে আমি তাড়াতাড়ি নেমে পড়লাম। তারপর শহরের সমস্ত কর্কশে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয় তপ্ত শঙ্করধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে মান আছে, স্থান আছে। প্রাণী এক আশ্চর্য সম্পদ। গলির বলে ফিরে আসতে দেখি সেই শুকনো গাছটা বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার কচি পাতা। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুরগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ঘন পত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া। এ কোন শ্যামল আত্মীয়তা! অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলাম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা, এক মৃত্যুহীন মর্যাদা, এক মৃত্যুহীন মর্যাদা। ধন্যবাদ।